আর বিধানসভা ভোটের আগে রাজ্যসভার 4 আসনে প্রার্থী নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে শোরগোল। তৃণমূল সূত্রে খবর, সাকেত গোখলের টিকিট পাওয়ার সম্ভাবনা এবারে কম। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভায় লড়তে পারেন। মৌসম বেনার্জির নূরের ছেড়ে যাওয়া আসনে কে হবেন তৃণমূলের প্রার্থী? সূত্রে খবর, একজন সাংবাদিক টিকিট পেতে পারেন। একজন মহিলা সংখ্যালঘু মুখকেও টিকিট দিতে পারে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে বড় খবর, টিভি9 বাংলার ব্রেক। বিধানসভা ভোটের আগে রাজ্যসভার 4 আসনের প্রার্থী নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরেই শোরগোল। শাসক দল সূত্রে খবর, সাকেত গোখলের টিকিট পাওয়ার সম্ভাবনা কম। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভায় লড়তে পারেন। মৌসম বেনার্জির নূরের ছেড়ে দেওয়া আসনে কে হবেন তৃণমূলের প্রার্থী? আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সৌরভ, জোর জল্পনা রাজ্যসভার 4 আসনে কে হবেন প্রার্থী? তোমাকে প্রথমেই যেটা বলি সেটা হলো যে বিধানসভা নির্বাচনের ঠিক আগে মার্চ মাসে শেষ হচ্ছে 4টি রাজ্যসভা তৃণমূল কংগ্রেসের আসনের মেয়াদ। এই 4 আসন কারা আছেন? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলে, মৌসম নূর এবং সুব্রত বক্সি। যেটা মনে করা হচ্ছে যে মৌসম নূর তো তিনি কংগ্রেসে চলে গিয়েছেন, তৃণমূল ছেড়ে দিয়েছেন, এবং সাকেত গোখলে সম্ভবত এবার আর রিনিউ করবার কোনো খবর পাওয়া যাচ্ছে না। যেটা খুব বড় খবর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি সাংসদ রাজ্যসভার, তিনি এবারের বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তার নাম নিয়ে আলোচনা হচ্ছে। এবং সুব্রত বক্সির বিষয়টি সম্পূর্ণভাবে দলনেত্রী এবং তার ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে 3টি আসনে অবশ্যই কিন্তু ফাঁকা হচ্ছে। এই আসনগুলিতে কারা হবেন প্রার্থী, এই নিয়ে কিন্তু তৃণমূলের অন্দরে এখন জল্পনা। একজন সাংবাদিকের নাম নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনি সংখ্যালঘু মহিলা মুখ মৌসম বেনার্জির নূরের জায়গায় কেউ রাজ্যসভার নমিনেশন পেতে পারেন। সেই ব্যাপারে এখনো চূড়ান্ত কিছু নয়, সবটাই কিন্তু বলছি জল্পনা। এবং বিধানসভা নির্বাচনের আগে মার্চ মাসে এই মেয়াদ ফুরাচ্ছে 4 এমপির, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কারা হবেন প্রার্থী তা নিয়ে এই মুহূর্তে তুমুল জল্পনা। আমাদেরও নজর থাকবে সৌরভ, অনেক ধন্যবাদ। ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। বিধানসভা ভোটের আগে ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী। তার আগেই বাংলায় রথযাত্রা করবে বঙ্গ বিজেপি। আর বিজেপির এই কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছে শাসক দল। ভোটের আগে ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা, মার্চে ব্রিগেডে সমাবেশ করবে বিজেপি। যদিও তার দিনক্ষণ অবশ্য ঠিক হয়নি, তবে তার আগে দক্ষিণবঙ্গের বিভিন্ন সাংগঠনিক জোনে রথযাত্রা করতে চলেছে বিজেপি। সেই সমস্ত রথ ব্রিগেডের অভিমুখে রওনা দেবে। দোলযাত্রা শেষ হলেই এই রথযাত্রার কর্মসূচি শুরু করার পরিকল্পনা নিয়েছে পদ্ম শিবির। পরীক্ষার মরশুম শেষ হলেই মার্চের প্রথম সপ্তাহ থেকে রাজ্য জুড়ে বড় বড় জনসভাগুলোও তারা করতে চাইছে। সূত্রের খবর, কলকাতা জোনে ব্রিগেডেই জনসভা করতে চাইছে বিজেপি। জমায়েত হবে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলো নিয়ে। সেই সঙ্গে শিলিগুড়িতেও ব্রিগেডের মতোই সমাবেশের পরিকল্পনাও রয়েছে গেরুয়া শিবিরের। ফেব্রুয়ারির শেষে কলকাতায় আসতে পারেন অমিত শাহ। ফেব্রুয়ারি মাস পার হয়ে গেলে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বভারতীয় সভাপতি সবাই আসতে শুরু করবেন। তার কারণ হচ্ছে, যেহেতু এই মাসে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা আছে, ভারতীয় জনতা পার্টি পরের মাস থেকে পুরো দমে পশ্চিমবঙ্গ জেতার জন্য যা যা করা দরকার তার জন্য লাফাবে। এখন ভোট আসবে, কত রঙ্গ দেখবেন এই বঙ্গে, দিদির রঙ্গ, মোদির রঙ্গ, কত রঙ্গ দেখবেন এই বঙ্গে। প্রধানমন্ত্রী আসবেন মার্চে, ব্রিগেড তো বিজেপি করবে। শুভেন্দু আর সুকান্তরা বলবে ব্রিগেড চলো, দিলীপ ঘোষ বলবেন ব্রিগেড থেকে ফেরো। 4টে লোক হবে না, এপাশ ওপাশ, ওই রাজ্য সেই রাজ্য থেকে বাস ভাড়া করে এনে ব্রিগেড। 2019-এ বাংলায় 18টি লোকসভা আসনে জিতেছিল বিজেপি, কিন্তু 2021-এ সেই সাফল্য তারা ধরে রাখতে পারেনি। 200 পারের ডাক দিয়েও 77-এই থামতে হয় তাদের। এমনকি গত লোকসভা ভোটেও ধাক্কা। 2019-এ পাওয়া 18 আসন কমে হয় 12। এবার 26-এর পালা। নিজেদের ঘর গুছিয়ে তৃণমূলের সাংগঠনিক শক্তিকে বিজেপি কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে, সেটাই এখন দেখার। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, টিভি9 বাংলা।